মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা আজকে শুরু করলাম ব্রিজের উপরে থেকে। বাইরে গেছি গাড়ি লিয়া, আর গাড়ির ভিতরে আছে আপনার বোন আর বাইকটা। বন্ধুরা সবাই রিকোয়েস্ট করে পুরো আমাদের ভিডিও দেখে আসুন, কারণ কিনা আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবা, বহুত ভালো ভালো জিনিস দেখা যেতে পারে। আর কন্টিনিউ দেখিও, কিনা দেখাই মই এটা কইেন না তোমরা, বাট কন্টিনিউ দেখিও, বহুত ভালো জিনিস দেখবাই। আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা শেয়ার করি, শেয়ার করে সবাই চলতে পারে, সবার কাছে যায় আর সবাই দেখতে পারে ভিডিওটা পুরো মতে। আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফিচার বাংলাদেশ সাবস্ক্রাইব করা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক করা বন্ধুরা লাইক করে দিও। চলো আজকে শুরু হয়ে গেল ভিডিও, এখান থেকে আজকে ব্রিজের উপরে আছি, তারা নামাই দিলে ব্রিজের উপরে, আর এরপর তো শুরু হয়ে যাবো। তোমরা বহুত ভালো ভালো জিনিস দেখে আমি কন্টিনিউ থাকি। বন্ধুরা তোমরা দেখতে পারবে ব্রিজ থেকে নামিয়ে আইলাম, এখন আই গেলাম ব্রাহ্মণবাড়িয়া পয়েন্ট। ঠিক আছে, বাম দিকে আছে কিতা স্বদেশী কিতা স্কুল যেটা হয় তাহলে DNNK স্কুল। ঠিক আছে, আর ডাইন দিকে আছে ব্রাহ্মণবাড়িয়া। এখন গেলাম গিয়ে সেন্ট্রাল রোডে ঢুকে গেলাম। যেমন খালি একজনই প্যাসেঞ্জার পাইছি না, 8টা পয়েন্ট পর্যন্ত আর তো প্যাসেঞ্জার পাইলাম না। আর প্যাসেঞ্জার একজন উঠে পাওয়ার পরে আমার জন্য সেখানে শুরু করতে গাড়ি চালাইতাম, লাভ কোনো লস কোনো দেখাত নাই। চলো বন্ধুরা আই গেছি আমরা বন্ধুরা, টাইম হয়ে গেছে 10টা, আর আমি এখন বর্তমানে আছি রাঙ্গের খাড়ি আইতে যত টাকা পাই তার অর্ধেক পাইছি না এখনো, পাইমু মেহেরপুর যাওয়ার। কিন্তু দেখা যাও যে রাস্তা তারও প্যাসেঞ্জার পাই কি না। মেহেরপুর তো বহুত দূর আছে ভাই, এখনও 2.5-3 কিলোমিটার দূর আছে। প্যাসেঞ্জার মাত্র আমার কাছে একজনের সিভিল নামাই দিচ্ছি, আর একজনের লয়ে যায় মেহেরপুর। খুব শোচনীয় অবস্থা আজকের বাজারে, আমার দিমাগ খারাপ, হালুয়া চাট করে পর কিনারা হয়ে গেছি। লিঙ্ক রোড আছে, মেহেরপুর গেছিলাম, বহুত লসে গেছি। আর আইবার সময় একটাও প্যাসেঞ্জার পাইছি না, আইবার সময় পুরাও লস, পুরা খালি আইছি। তখন লাগে গেছে জাম। তো দেখি জামের মধ্যে কতটুকু আগে বাড়তে পারে, আর কোন জায়গার থেকে প্যাসেঞ্জার কোন জায়গা পর্যন্ত পাই। তো বন্ধুরা আই গেছি রাঙ্গাঘাটের থেকে মেহেরপুর গেছিলাম, মেহেরপুর থেকে ইয়ার পাইছিলাম আর পাইছি না। রাঙ্গাঘাটি সোনাই রোড থেকে প্যাসেঞ্জার লিয়ে আলে রাঙ্গাঘাট, মানে রাঙ্গাঘাট থেকে প্যাসেঞ্জার লিয়ে আলিয়া তখন আই গেছি ট্রাঙ্ক রোড। আর বেজান জাম 15 থেকে 20 মিনিট লাগে গেছে PWD রোডের মুখ থেকে আইতে। আর জামটা কোন কারণে তোমরা সবাই জানো, যে রাস্তা ভাঙ্গা, বহুত বেশি ভাঙ্গা রাস্তা। তোমরা আজকে আবার দেখা যায় বাঙ্গাটা, যদি কালকে না দিকে থাকো আজকে আবার দেখো। আমি বর্তমানে রাস্তার মিডিলে আছি, কারণ রাস্তার মিডিলে সেটা দেখলে রাস্তার মিডিল থেকেও বেশি মানে রাস্তা ভাঙিয়ে গেছে। এই রাস্তা ঠিক করার নাম লন না, যেদিন কোনো নেতামন্ত্রী আইব ওদিন যদি তারা ঠিক করতে পারবো। পুরো মতো জাম হইয়া বলেছে, পাবলিকের কতটুকু কষ্ট দেখো, কোন দিকে বাইক, কোন দিকে স্কুটি আইতে লাগে। ওই দেখো টুকটুকির অবস্থা দেখো, এই দেখো ভাঙ্গা, পুরো মতো ভাঙ্গাটা দেখে গেলো তোমরা। এই যে একটা গাড়ি, বড় গাড়ি আইতে গেলে তার কষ্ট করতে লাগে, ছোটো গাড়ি কেটা করবে। যেরকম লাগে পাহাড়ি এলাকা চলাই আর গাড়ি, এই যে দেখা পাহাড়ি এলাকা চলাইলে পরে গাড়ি যেরকম তেলা রাখা ব্যান্ড হয়, এই তো এইভাবে গাড়ি রাস্তাগুলা, পাহাড়ি এলাকা তো রাস্তাগুলো এখন পুরো মতো ভালো হয়ে গেছে। আমরা শিলচরের এই রাস্তার সমস্যা কোনদিন সমাধান হবো। রাস্তা বানানোর পরে তারা ড্রেন করার কথা মনে করে, তারা পাইপলাইন হিসেবে কথা মনে করে। ওই দেখো এটার কারণও রাস্তাই। তোমরা দেখছো আগে একটা গাতা ক্যাপিটালের সামনে, আর এখানে আর একটা গাতা। দেখো আমরা ডিস্টেন্স দেখো, এই ডিভাইডার আর এই গাতা দেখতে পারা, ওটুকের মধ্যে আমরা যেতে গিয়ে লাগে, কারণ এই গাতার মধ্যে চাক্কা পড়লে গাড়ি যে কোনো সময় পাল্টি মারতে পারে। তো বন্ধুরা গেছে সেন্ট্রাল রোড, ওরিয়েন্টাল সিনেমার সামনে, যে জায়গাটা একদম ছোটো, 1 লাইনে 2 লাইনে গাড়ি, 2 লাইনের বেশি গাড়ি যেতেও পারতো না। এই জায়গাটায় গেছে, কোনো জায়গা আছে 1 লাইনে দৌড়াইতে লাগে, রাস্তা খারাপ। ঠিক আছে, আমি রুটে গেছি কলেজ রোডের 2 জন, আর চার্চ রোডের 1 জন, আর বাউল পয়েন্টে নামে গেছে। এখন দেখি আর হওয়া আসেনি কলেজ রোড পর্যন্ত। দেখো কন্টিনিউ শ্রী চন্দ্র জুয়েলার্স দেখতে পারা বন্ধুরা। গাড়ির রাস্তা খুলি আসে একদম এমে দিতে লাগে, কারণ এমে না গেলে গাড়ি ফাল্লায়, আর এমে গেলেও গাড়ি ফাল্লায়। ওই দেখো দেখে ওই দেখো দেখছেন। বর্তমানে আমি রাঙ্গাঘাটে গেছি, কলেজ রোডের 2 প্যাসেঞ্জার উঠেছিলাম, তারা সুভাষনগর নামছে। এখান থেকে আমি পাইলেছিলাম আর একজন প্যাসেঞ্জার রাঙ্গাঘাটে হাইলাকান্দি রোড, হাইলাকান্দি রোডে আছে। আর এখানে বেজান জাম তো চেষ্টা করি একটু কাটিয়ে যাওয়ার, আর তারপরেও যাওয়া যেত না, জানি এখানে জাম বেজান কতক্ষণ কাটবার জন্য। ঠিক আছে, আর প্যাসেঞ্জার মাত্র একজন পাইছি, একজন প্যাসেঞ্জারের জন্য লাভ হচ্ছে না।
প্যাসেঞ্জার আরও নিতে ভাইয়া আবার রোয়ানা দিয়েছি রাঙ্গারগাড়ির থেকে। তখন চণ্ডীচরণ রোডে ঢুকেছিল, চণ্ডীচরণ রোডে ঢুকতে লাগবো, কারণ টুকটুকি আর অটো দিকে যায় না জানো, সেটা দিতে পারে না, সে কারণে চণ্ডীচরণ রোডে ঢুকবো। আর একবারে হয়ে যায় বউ 20 টাকা, সিধা যাইতাম না তো, ঘুরিয়ে যেতে লাগবো গেলে বউ। তো বন্ধুরা ফাইনালি আই গেছি আমি আমার সদরঘাট ব্রিজের উপরে। তো এখন বেলা 2:30 পৌনে 3টা বাজে গেছে। আর কি তা করতাম, দুপুরে খানখানি খাইতে লাগবো, যে কারণে যে আর কি আমি আমার ঘরে আজকে কী বার, মঙ্গলবার, নখ কাটতে পারবো নি, যে লম্বা লম্বা নখ হয়েছে। চলো দেখা যাচ্ছে তাহলে যাই গিয়া গড়ো গিয়া একবার স্নান করিয়া খাইয়া দিয়া একবারে বাইরে ওখানে গাড়িটা চার্জও বয়াই দিব। বিকালের বাজার বেশি পালা হয় না, তারপরেও আজকে তো ভাই 9টার সময় বাইরেছি, নিয়মে তো পালা হইতো বাজার, হ্যাঁ বাজার বাল একটু বলা না। চলো দেখো বন্ধুরা বরাকনদীর জল কতটুকু হয়েছে, পুরা মধ্যে খোলা জল। তো বন্ধুরা ঘরে গেছি, ঘরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন আমি দেখা যে বাইরে আর আমি অ্যাকচুয়ালি যাই আর না, বাইরে আর না, আমি যাই এখন টুটুদার দোকানও হাতে দেখায় ব্যাগ মাসের করছো না জিয়ার। চলো কে নিজে নিজে মাফিয়া নিজে নিজে লিখতে লাগে। টুটুদার দোকানে আইলাম, মালিক দোকানে নাই, করলাম কিতা এই দেখো খাতা রাখি দিলাম দোকানে, দোকানের ভিতরে খাতা, এই যে বস্তা রাখার পরে আমি চলো। তো বন্ধুরা গুড ইভিনিং, বেরিয়ে গেছি, বেরিয়ে আই গেছি, গাড়ি যখন রাখি ঠিক আছে, চার্জটিকেও খুলে নিয়েছি, গেটটা খুলি বাইরে বার লাইন করে চলো। বন্ধুরা বাইরে আবার বাইরে গেছি, বর্তমানে ব্রিজের উপরে আসি। আর আমার দেখতে পারায় ক্যামেরা সিধা একটু সিধা কিটা দেখা যায়, পুরা একটা তালের মতো দেখা যায়, যেমন ভাত খাওয়ার থাল যে তালের মতো দেখা যায়। জিনিসটা হলো সূর্য, কতটুকু বড় সূর্য দেখা যায় বুঝলি, কয়েক লাখ কিলোমিটার দূরে সূর্য আমরা ছিল, তারপরেও তার অতটুকু বড় দেখা যায়, যেমন লাগে ও দূরে মুখিয়া। একবার জুম করিয়া দেখাই না, জুম করে দেখি কত নাই। বেশি আইছে না, অতটুকু আছে, আর বেশি হয় না। চলো তুমি তোমার জায়গার থাকো, আমি আমার জায়গার থাকি জায়গা। সমুদ্রের প্রথম টিপ পাইলাম সাগরিকা, সাগরিকা 3জন রোটেশনে যাব, রোটেশনে 20 টাকা করে লইছি। এখন বর্তমানে আমি আছি হলো সেন্ট্রাল রোড পাওয়ার পয়েন্টের সামনে, যেমন প্রেমতলা ইয়া করিয়া সাগরিকা রিসোর্টের সামনে। চলো বন্ধুরা আগে সাগরিকা দিয়ে পড়ছি, রাস্তার মোটামুটি একটা জাম আছে, চলতি জাম, তো বেশি থামাই জাম না। তো চলো কত সময় লাগে দেখি সাগরিকা। তো বন্ধুরা সাগরিকাত নামাই দিয়েছি, নামাইয়া এখন আমি আবার ক্যাপিটালের দিকে যাওয়ার চেষ্টা করি। আর দেখি যদি কোনো দিকে প্যাসেঞ্জার পাই, না দেখো আবার সদরঘাট গিয়ে দাঁড়াইম, সদরঘাট থেকে প্যাসেঞ্জার লইম, বুঝতাম না এখন গিয়ে রাঙ্গারগাড়ি প্যাসেঞ্জার লইতে লাগবো। তো বন্ধুরা বর্তমানে আমি সোনাই রোড রাঙ্গারগাড়ির দিকে আছি, রাঙ্গারগাড়ি আছি সোনাই রোডের সাইডে। দেখতে পারা কতটুকু জাম আছে, এই জামটা সবসময় থাকে, 12 মাস থাকে, সারাদিন থাকে এই জাম। মোটামুটি ক্লিয়ার হইতে হইতে 8টা সাড়ে 8টা, বহুত ভালো জাম থাকে এখানে। আর যদি সাইডে যাও তো কোনো সাইডের গাড়ি ব্রেক মারিয়ে দাঁড়াইয়া গাড়ি প্যাসেঞ্জার লোয়ার লাগে আরও কিছু করা যায়। তো বন্ধুরা সিধা আইলাম অম্বিকাপট্টি পর্যন্ত, তারপরে 2জনের নামাই দিলাম, তারপরে আমি এখন বেরিয়ে গেছি অম্বিকাপট্টি পয়েন্টের দিকে ঢুকে গেছি, অম্বিকাপট্টির দিকে ঢুকে গেছি। তোমরা যদি মোমো টোমো খাইবার বেশি ইচ্ছা হয় না, তোমরা দেখায় বহুত ভালো মোমো খাইতে পারবে, আর বহুত টেস্টি ভ্যারাইটি মোমো খাইতে পারবে। তো বন্ধুরা আইতে গেলাম অম্বিকাপট্টি চৌরঙ্গি, আইয়া পাইলাম জাম, এই লাইনে দাঁড়িয়ে দিয়েছি। জামটা বেশি কঠিন জাম না, যার কারণে গাড়িটা আস্তে আস্তে হইতে আছে, চলতি জাম আছে, এই সময় লাগছে না। নাহলে অন্যান্য দিন যে পায় 1-1.5 ঘন্টা টান মারে জামও করে। আমরা যে বলতাম মোমো বা ফাস্টফুড যে খাওয়ার ইচ্ছা করে যাই দিয়ে শিলং করতে, ঠিক কমেন্টস কলেজের সামনে দেখো লাইটিংয়ে কত সুন্দর লাইটিং করে সাজাইয়া রাখছে। চলো এখন আমি তোরা পকোড়া খাইবে, পকোড়া খাওয়ার প্রতি ইচ্ছা করে পকোড়া খাই। 10 টাকার পকোড়া সেগুলো খাইলেই আগে খাইয়া ইয়ে হবে, ঠিক আছে। ঘুরতে পকোড়া খাইতে একজনের লোকে দেখা হয়েছে, অবস্থাকে দেখাইতে পারে। এই যে বাগিনী শনি মন্দিরে দাঁড়াইয়া আসো বাগিনিটা চিপস খাওয়া ছাড়ি দিছে, কিন্তু মোমো টোমো খাওয়া তো আসছে না। এখান থেকে লইল 2-3 সিঙ্গারা,
না না রেড লালটাও দিও। তো বন্ধুরা আই গেছি শিলং কর্তৃক পকোড়া টকোড়া খাইলাম, বাইক নিয়ে আইলো। তাই প্রথম গেল শনি মন্দির, তারপরে লইল সিঙ্গাড়া, তারপরে মোমো লইল, এর লগে গল্প করলাম, তিনারা বইল এর বাড়ির থেকে সারিয়া এখন দিয়ে আর কি আমি বন্ধুরা তোমরা দেখলে হঠাৎ করিয়া আমার গাড়ি এখানে রাখা। এটা কোন জায়গা? এটা আমার বাড়ির কিনারে গল্লি। তো বন্ধুরা আমি এখানে কিতা করি হঠাৎ করিয়া আমি এখানে আই গেছি ঘরে আইছি, কারণ দুপুরবেলা ঠুকু ধরে পাইছিলাম না, এখন একটু তাড়াতাড়ি গেছি, 9টা 15 হয়ে গেছি। দেখতে পারে তারা সবটি মিলিয়ে না আড্ডা মারে। তো বন্ধুরা ফাইনালি আই গেছি ঘরে আই গেছি। আজকে গাড়ি 9টা 15 অবধি চালাইছি। আর এরপরে চেঙ্কুরি রোড গেছিলাম, এটা দেখাইছি তোমরা। এরপরে আই গেছি বাড়ি, ঠিক আছে, বাড়িতে না টুরুদার দোকানে, কারণ টুরুদার সকালে আমি দুপুরবেলা আমি টুকা দিয়ে আইছি। আমি জানি টুরুদার রেডি করতে না, আমারও রেডি করতে লাগবে, কারণ তাড়াতাড়ি হয়ে গেছি গিয়ে টুরুদার দোকানে নিজে নিজে মালুর মাফিয়া আইতে করো, আইতে 10টা 10 ভিতরে আমি করে গেছি। তো মালুর আটাই গেছি, সব কিছু আটাই করে রাখিয়েছি। আমি আটাইছি না, আমি বলছি আমি আটাইমো, তারা মানছে না, কিছু আছে উঠতা, ঠিক আছে, আটা গেছে কোনো ব্যাপার না। চলো আর এখন টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া, ঠিক আছে, খাওয়া দাওয়ার টাইম এখন হয়েছে না, বহুত আগে হয়ে গেছে। তো খাইমু এখন, সবার খাওয়া শেষ, আর খালি আমি খাইতাম 11টা বাজে গেছে, ঠিক আছে। তোমাদের তোমরা সবাই ধন্যবাদ জানি যে আমার এই ভিডিওটা পুরো মতো দেখছো। আর সবার কাছে অনুরোধ যে এই ভিডিওটা বেজান শেয়ার করো, সবার কাছে শেয়ার করো, সবাই পায় আর শিলচরের অবস্থা দেখতে পারে, শিলচর কী কন্ডিশন আছে দেখতে পারে। আর শিলচরের মধ্যে অনেক বেশি কাজের দরকার, অনেক বেশি বহুত কিছু হওয়ার দরকার, এটা তাড়াতাড়ি হইতো সবার কাছে দেখতে পারে এই ভিডিওটা। বন্ধুরা আস্তে পুরো ভারতবর্ষ বেজান ডেভেলপ কর, কিন্তু শিলচর ডেভেলপ কর না, যে কারণে আমি তোমার কাছে বারবার রিকোয়েস্ট করি ভিডিওটা বেজান শেয়ার করিও। আর আমার ইউটিউব চ্যানেল শিলচর বাংলা সাবস্ক্রাইব করা বন্ধুরা বলিও না, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর ভিডিও লাইক করে দিও, ঠিক আছে। আর কমেন্ট করে যে কোনো কিছু কমেন্ট করে দিও, যে কোনো জায়গায় যে কোনো যেটা অতটা লম্বা ভিডিও দেখছো যে কোনো কিছু একটা কমেন্ট করবে, ঠিক আছে। আর আজকে লেগে অতটুকু, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকি।